মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতের পোরবন্দরে 2 অক্টোবর 1869 সালে জন্মগ্রহণ করেন। তিনি 1900 দশকে সবচেয়ে সম্মানিত আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতাদের একজন হয়ে ওঠেন। গান্ধী অহিংস প্রতিরোধের মাধ্যমে ভারতীয় জনগণকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে সাহায্য করেছিলেন এবং ভারতীয়রা ভারতীয় জাতির পিতা হিসাবে সম্মানিত। তিনি থোরো, টলস্টয়, রাস্কিন এবং সর্বোপরি যীশু খ্রিস্টের জীবন দ্বারা অত্যন্ত প্রভাবিত ছিলেন। বাইবেল সুনির্দিষ্টভাবে পর্বতের উপদেশ এবং ভগবদ গীতা তার উপর একটি দুর্দান্ত প্রভাব ফেলেছিল। ভারতীয় জনগণ গান্ধীকে মহাত্মা বলে ডাকে, যার অর্থ মহান আত্মা। 13 বছর বয়সে গান্ধী একই বয়সী মেয়ে কস্তরবাকে বিয়ে করেছিলেন। তাদের বাবা মা বিয়ে ঠিক করেন। গান্ধীদের 4 সন্তান ছিল। গান্ধী লন্ডনে আইন অধ্যয়ন করেন এবং অনুশীলন করতে 1891 সালে ভারতে ফিরে আসেন। 1893 সালে তিনি দক্ষিণ আফ্রিকায় আইনি কাজ করার জন্য 1 বছরের চুক্তি গ্রহণ করেন। সেই সময় ব্রিটিশরা দক্ষিণ আফ্রিকাকে নিয়ন্ত্রণ করত, যদিও সেই সময় দক্ষিণ আফ্রিকার অস্তিত্ব ছিল না এবং ব্রিটিশরা কোনোভাবেই এটির সমস্ত নিয়ন্ত্রণ করেনি। আসলে বোয়ার যুদ্ধ ব্রিটিশদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল ডাচদের উপরে এবং অবশেষে দক্ষিণ আফ্রিকার ইউনিয়নের নেতৃত্ব দেন। গান্ধী এই যুদ্ধে একজন মেডিকেল অ্যাটেন্ডেন্ট হিসাবে কাজ করেছিলেন। যখন তিনি ব্রিটিশ প্রজা হিসাবে তার অধিকার দাবি করার চেষ্টা করেছিলেন, তখন তিনি অপব্যবহারের শিকার হন এবং শীঘ্রই দেখতে পান যে সমস্ত ভারতীয় একই আচরণের শিকার হন। গান্ধী দক্ষিণ আফ্রিকায় 21 বছর বয়স ধরে ভারতীয় জনগণের অধিকার সুরক্ষিত করার জন্য কাজ করছিলেন। তিনি সত্যাগ্রহ নামক সাহস, অহিংসা এবং সত্যের নীতির উপর ভিত্তি করে একটি কর্মপদ্ধতি গড়ে তোলেন। তিনি বিশ্বাস করতেন যে লোকেরা কী অর্জন করে তার চেয়ে তাদের আচরণ বেশি গুরুত্বপূর্ণ। সত্যাগ্রহ রাজনৈতিক ও সামাজিক লক্ষ্যে অর্জনের জন্য সবচেয়ে উপযুক্ত পদ্ধতি হিসাবে অহিংসা এবং আইন অমান্যকে প্রচার করেছিল। 1915 সালে গান্ধী ভারতে ফিরে আসেন। 15 বছরের মধ্যে তিনি ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের নেতা হয়ে ওঠেন। সত্যাগ্রহের নীতি ব্যবহার করে তিনি ব্রিটেনের কাছ থেকে ভারতের স্বাধীনতার প্রচারে নেতৃত্ব দেন। গান্ধী দক্ষিণ আফ্রিকা ও ভারতে তার কার্যকলাপের জন্য ব্রিটিশদের দ্বারা বহুবার গ্রেপ্তার হন। তিনি বিশ্বাস করেছিলেন যে একটি ন্যায়সঙ্গত কারণে জেলে যাওয়া সম্মানজনক। গান্ধী একাধিকবার উপবাস করেছিলেন অন্যদেরকে অহিংসায় যাওয়ার প্রয়োজনীয়তা প্রভাবিত করার জন্য। ভারত 1947 সালে স্বাধীনতা লাভ করে এবং ভারত ও পাকিস্তানে বিভক্ত হয়। হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গাও শুরু হয়। গান্ধী একটি অখণ্ড ভারতের পক্ষে ছিলেন, যেখানে হিন্দু ও মুসলমানরা শান্তিতে একসাথে বসবাস করত। 1948 সালের 13 জানুয়ারি 78 বছর বয়সে তিনি রক্তপাত বন্ধের লক্ষ্যে অনশন শুরু করেন। 5 দিন পর বিরোধী নেতারা লড়াই বন্ধ করার প্রতিশ্রুতি দেন এবং গান্ধী তার অনশন ভেঙে দেন। 12 দিন পরে একজন হিন্দু ধর্মাত্মক নাথুরাম গডসে, যিনি তার সমস্ত ধর্ম ও ধর্মের প্রতি সহনশীলতার কর্মসূচির বিরোধিতা করেছিলেন, তাকে হত্যা করেন। তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব আরও একটি ইনফরমেটিভ ভিডিও। জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে।